হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে ডব্লিউ ইলেকট্রিক নলেজ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা ফ্রিজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি ফ্রিজ ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী আসবে। তো বন্ধুরা, ফ্রিজ চালালে যে ইলেকট্রিসিটি বিল বেশি আসছে সেটি কমানোর ব্যবস্থা কিভাবে করা যায়, কিভাবে ব্যবহার করলে ফ্রিজ ইলেকট্রিসিটি বিল কমবে এবং কিভাবে ব্যবহার করলে ফ্রিজটি লং টাইম ধরে চলতে থাকবে এবং আপনার ফ্রিজটি খারাপ হবে না। আপনার ফ্রিজ বারবার খারাপ হয়ে যায়, আপনার ফ্রিজটি চললে পরে আপনার ইলেকট্রিসিটি বিল বেশি আসে। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আমাদের ইলেকট্রিসিটি বিল কমানো যায় এবং ফ্রিজটি খারাপ হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। তো চলুন আমরা জেনে নিই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, আমরা সাধারণতভাবে ফ্রিজ কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ কোথায় কোন জিনিসটা রাখতে হয়, কোথায় পানির পট রাখতে হয়, কোথায় কাঁচা মাছ মাংস রাখতে হয় এবং কোথায় সবজি রাখতে হয়, সেই বিষয়গুলো আমরা মোটামুটি সকলেই জানি। বন্ধুরা, এই যে রেগুলেটরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফ্রিজের যে টেম্পারেচার কন্ট্রোল করার সুইচ, কন্ট্রোল করার নব। তো এই যে নবটা দিয়ে আমরা ফ্রিজের টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো। আমরা 1 থেকে 6 দেখতেই পাচ্ছেন দেওয়া আছে। তো আমরা এই যে 1 রাখলে আপনার ঠান্ডা কম হবে এবং 6 দিলে আপনি যত বাড়াবেন তত আপনার ফ্রিজের ঠান্ডা বেশি হবে। তো এ বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে সম্পূর্ণ একটি ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে আই বাটনে এবং এন্ড স্ক্রিনে ভিডিওটি দেখতে পাবেন। তো বন্ধুরা, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ফ্রিজের কারেন্ট খরচা কমানো, আমাদের ইলেকট্রিক বিল কমানো এবং আমাদের ফ্রিজটি দীর্ঘস্থায়ী যাতে হয়, আমাদের মেনটেনেন্স খরচা যাতে কম হয়, খারাপ যাতে কম হয়, সেই বিষয়ে আজকে আমাদের ভিডিওটি। তো বন্ধুরা, আমাদের ফ্রিজটি চালানোর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফ্রিজটি খারাপ কম হবে। তো প্রথমত নিয়ম হচ্ছে, আপনার ফ্রিজ যখন আপনি চালিয়ে দেবেন, ফ্রিজ চালানোর পরে আপনি কি করবেন, আপনার ফ্রিজে যখন চলবে এবং আপনার এরিয়ায় যখন লোডশেডিং হবে, আপনার বাড়িতে যখন কারেন্ট চলে যাবে, তখন কি করবেন, আপনি আপনার সুইচটাকে, আপনার যে বোর্ডের পাওয়ার সুইচ, সেই পাওয়ার সুইচটাকে অফ করে দেবেন এবং আপনার ফ্রিজের যে প্লাগটা আছে সেটা আনপ্লাগ করে দেবেন। এক্ষেত্রে কি হবে, আপনার যদি কারেন্ট দ্বিতীয়বার যখন আপনার আসবে, ব্যাক করবে, তখন আপনার যদি সুইচ অন থাকে তাহলে কি হবে, আপনার হাই ভোল্টেজ আসলে পরে আপনার ফ্রিজটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া যখন বিদ্যুৎ চমকাবে, আপনার বজ্রপাত হবে, সেই সময় আপনি কি করবেন, আপনার ফ্রিজের যে পাওয়ার সুইচ বোর্ডের আপনি অফ করে দেবেন এবং ফ্রিজ যে প্লাগটা আছে সেটা আনপ্লাগ করে রাখবেন। এইভাবে যদি আপনি ফ্রিজ চালাতে থাকেন তাহলে আপনার ফ্রিজটি নষ্ট হবে কম। আর আরেকটা জিনিস, আমাদের যে ডিপের ভিতরে আইস জমে, যে ডিপটিতে, সেই ডিপটিতে কি হয়, মানে ডিপের ভিতরে যে আইস জমে, সেই আইসগুলোকে আমরা অনেক সময় কি করি, অনেক ছুচালো জিনিস এবং ধারালো জিনিস দিয়ে আমরা সেই আইসটাকে ভাঙতে চাই। সুতরাং এটা মনের ভুলেও আপনারা করবেন না। দেখেন এখানে সাইডে মানে আপনার দেওয়াই আছে, দেখতেই পাচ্ছেন, দেখেন দেওয়াই আছে। তো আমরা এই সুচালো বা ধারালো জিনিস দিয়ে যদি আমরা ফ্রিজটার ভিতরে যদি আইসটাকে ভাঙতে চাই তাহলে আমাদের কি হবে, ডিপের ভিতরে যে পাইপলাইনগুলো আছে, ডিপটি লিক হয়ে যাবে। সুতরাং লিক হয়ে গেলে আপনার ফ্রিজের প্রচুর পরিমাণে একটা খরচা, সেই খরচা হয়ে যাবে। সুতরাং আপনারা কি করবেন, ধারালো জিনিস বা এই ধরনের জিনিস, সুচালো জিনিস দিয়ে আপনি কি করবেন, বরফটি কোনো মতেই ভাঙতে যাবেন না। তো বন্ধুরা, এবারে আমরা কি করব, ফ্রিজের ইলেকট্রিসিটি বিলকে এভাবে কমাবো সে বিষয়টি আমরা জানব।
তো ইলেকট্রিসিটি বিল কমাতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের যে রেগুলেটরটা আছে সেই রেগুলেটরটি আমাদের ঠিকমতো সেট করতে হবে। তো সেই রেগুলেটরটি আমরা সেট করব কোন স্থানে, কিভাবে সেট করব, তার জন্য আগেই বলেছি একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিও আমাদের আপনারা আই বাটনে এবং ইন্ডি স্ক্রিনে দেখতে পাবেন। তো বন্ধুরা, আমরা যদি রেগুলেটরটি ঠিকমতো লোড অনুযায়ী সেট করে থাকি তাহলে আমাদের কারেন্ট খরচা অনেক কমে যাবে। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের ফ্রিজ যখন আমরা চালাবো, ফ্রিজ রানিং অবস্থায় রানিং অবস্থায় আমরা যখন ফ্রিজের ভিতর থেকে কোনো কিছু নিতে যাব বা ফ্রিজের ভিতরে কোনো কিছু রাখতে যাব, তখন আমরা কি করব, যদি আমাদের সেই মুহূর্তে যদি আমাদের সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান যদি সেই ঘরে যেখানে ফ্যান যদি চলে, তাহলে আমরা কি করব, সেই ফ্যানটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পরে আমরা ফ্রিজটি খুলব এবং ফ্রিজের প্রয়োজনে কাজ মিটিয়ে আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা ফ্রিজটাকে অফ করে দেব। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা ফ্রিজের ভিতরে গরম জিনিস, মানে ধরেন আমরা গরম কোনো কিছু একটা রান্না করলাম, রান্না করে গরম অবস্থায় আমরা সেটা ফ্রিজের ভিতরে রাখবো না। এবং তৃতীয় নম্বর হচ্ছে, আমাদের ফ্রিজটাকে আমরা যখন ডোরটা লাগাবো, আমরা ডোরটা সম্পূর্ণ প্রপারভাবে, মানে যাতে আমাদের দরজাটা লাগে, ফ্রিজের যে দরজা সেই দরজাটা আমরা দেখে লাগাবো, যেন আমাদের ফ্রিজের দরজাটা সম্পূর্ণ লেগে যায়, যেন কোনো পট বা কোনো কিছুতে বাধা খেয়ে যেত আমাদের ফ্রিজের দরজাটা যদি খোলা থাকে, তাহলে পরে আমাদের কি হবে, ভিতরের যে ঠান্ডাটা সেই ঠান্ডাটা নষ্ট হয়ে যাবে, বাইরের গরম ভিতরে যাবে, সুতরাং ফ্রিজটি কন্টিনিউ চলতে থাকবে। এক্ষেত্রে কি হবে, আপনার কারেন্ট খরচা বেড়ে যাবে। তো বন্ধুরা দেখেন, এখানে কিছু আমাদের এই যে গাইড দেওয়া আছে, পাওয়ার সেভিং গাইড, এই গাইডে দেখেন 148 ইউনিট পার ইয়ার লেখা আছে। বন্ধুরা 148 ইউনিট পার ইয়ার যেটা আছে, সুতরাং এক বছরে আপনি 1033 টাকা দিয়ে আপনি কিন্তু ফ্রিজ চালাতে পারবেন না। এটি হচ্ছে আপনাদের খালি ফ্রিজ, অর্থাৎ যদি আপনি চালান তাহলে বন্ধুরা এই ইউনিটটা পড়বে। আর আপনি যেহেতু লোড দিয়ে চালাবেন, সুতরাং আপনার কি হবে, আপনার বিল বেশি আসবে। সুতরাং আমি যেভাবে আপনাদেরকে বললাম, যে ট্রিক্সগুলো দিলাম, এগুলো ফলো করবেন, আশা করি আপনাদের বিল কম হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। বাই।